নমস্কার বন্ধুরা, আমি এর আগের ভিডিওটা এইখান পর্যন্ত এসে বুঝিয়ে ছেড়ে দিয়েছিলাম। আমার ইমার্জেন্সি ফোন এসেছিল একটা, সেই কারণে। তো এখানে যেটা বলেছিলাম, 40 জন লোকের 190 দিনের যে খাবার ছিল, বলেছে 30 দিন পর 8 জন লোক অন্যত্র চলে গিয়েছিল। তো 30 দিন মানে এই 30 দিন কিন্তু আমার 40 জন লোক খাচ্ছিল। 30 দিন পর আমার লোক সংখ্যা হয়ে গেল 32 জন। আর 30 দিন বাদে আমার তাহলে খাবারের যেটা ছিল 190 দিনের, ওটা কতদিন থাকছে? 160 দিন। তাহলে এখন 40 জন লোকের জমা খাবারে চলে 160 দিন, আর 32 জন লোকের কতদিন চলবে, এই হচ্ছে ব্যাপার। 40 জন লোকের যে জমা খাবার ছিল তাতে চলে কতদিন? 160 দিন। আর 32 জন লোকের কতদিন চলবে? তাহলে যেটাকে চাওয়া হয় তাকে সবসময়তে ডান দিকে রাখতে হবে। এখানে চেয়েছে দিন সংখ্যা, তার মানে কত দিন চলবে বলেছে। তাহলে সময় ব্র্যাকেটে দিন, আর এটা হচ্ছে বাঁ দিকে হচ্ছে লোক সংখ্যা ব্র্যাকেটে জন। লোক সংখ্যা মানে আমার কতজন ছিল? 40 জন। 40 জন লোকের যে খাবার ছিল তাতে চলতো 60 দিন। এখন 32 জন লোকের কতদিন চলবে? শুধু 60 দিন নয়, 190 থেকে 30 বাদ দিলে 160 দিন। তাহলে 40 জন লোকের চলে, সংক্ষেপে লিখে সারতে হবে, লোকের চলে 160 দিন। একজন লোকের ওই খাবারে চলবে অনেক বেশি দিন, 160 গুণিত 40। আর 32 জন লোকের চলবে 160 গুণিত 40 বাই 32। 32 4 10 40, 4 8 32, 8 20 160। তার মানে 20 10 200, 200 দিন চলবে। তার মানে যে খাবারটা আমার 40 জন লোক খাচ্ছিল 160 দিনে, সেখানে 30 দিন বাদে 8 জন লোক সংখ্যা কমে গেছে, 40 মাইনাস 8, ওটা হচ্ছে 32। 32 জন লোকের চলবে 200 দিন। আর 40 জনই যদি খেত তাহলে খেত 160 দিন। হয়ে গেল। এবার চারেরটা, একটি জিপে আমার বাড়ির থেকে মামার বাড়ি যেতে 2 ঘন্টা সময় লাগে, কিন্তু আমার বাড়ির থেকে জেঠুর বাড়ি যেতে 6 ঘন্টা সময় লাগে। আমার বাড়ি থেকে মামার বাড়ির দূরত্ব 80 কিলোমিটার হলে আমার বাড়ির থেকে জেঠুর বাড়ির দূরত্ব কত? লাস্টে চেয়েছে আমার দূরত্ব, তাহলে দূরত্ব আমার থাকবে ডান দিকে। যেটা চা হয় তাকে সর্বদা ডান দিকে রাখতে হবে, সে তৈরাসিকেই কি আর আমার সিম্পল ঐকিক নিয়মের ক্ষেত্রেই কি। তাহলে এখানে চেয়েছে আমার কোনটা? দূরত্ব। তাহলে দূরত্ব ব্র্যাকেটে কিলোমিটার, আর বাঁদিকে হচ্ছে সময় ব্র্যাকেটে ঘন্টা। না, এগুলোকে এটাকে মিনিটে করে নিই, তাহলে এটাকেও মিটারে করে নিই। তাহলে এখানে বলেছে কি, মামার বাড়ি যেতে 2 ঘন্টা সময় লাগে, কিন্তু মামার বাড়ির দূরত্ব বলে দিয়েছে 80 কিলোমিটার। তাহলে 2 ঘন্টা মানে 120 মিনিট। 120 মিনিটে যাওয়া যায় 80 কিলোমিটার। এটাকে মিটারে করলে 1000 দিয়ে গুণ করতে হবে, তাহলে 80,000 মিটার। 120 মিনিটে যাচ্ছে 80,000 মিটার। আর জেঠুর বাড়ি যেতে সময় লাগে কত? 6 ঘন্টা। তাহলে 6 ঘন্টায় কত যাবে? 6 ঘন্টা মানে আমার কত? 360 মিনিট। 1 ঘন্টা মানে 60 মিনিট, আর 6 ঘন্টা মানে 360 মিনিট। তাহলে 360 মিনিটে কতটা পথ যাবে? আমার 6 ঘন্টায় কতটা পথ যাবে জিপ গাড়িটা, ওইটা যদি বেরিয়ে যায় তাহলেই আমার বাড়ির থেকে জেঠুর বাড়ির দূরত্ব কত সেটা আমি পেয়ে যাবো। 2 ঘন্টায় যাচ্ছে মামার বাড়ি 80 কিলোমিটার, আর 6 ঘন্টা তাহলে যেতে টাইম লাগছে, তাহলে সেই 6 ঘন্টা সে যতটা পথ যাবে সেটাই হচ্ছে বাড়ি থেকে জেঠুর বাড়ির দূরত্ব। 6 ঘন্টা মানে 360 মিনিট, আর 2 ঘন্টা মানে 120 মিনিট। তাহলে 120 মিনিটে পথ যায় কত? 120 মিনিটে পথ যায় সমান 80,000 মিটার। 1 মিনিটে পথ যাবে কত? অনেক কম যাবে, 80,000 বাই 120।
আর 360 মিনিটে কত পথ যাবে? 80,000 গণিত 360। এগুলো সচরাচর এটাকেও সেকেন্ডে করলে ভালো হতো, অসুবিধে কিছু নাই। এ তো 0 0 কেটে গেল, 12 3 36, তাহলে 3 0 0 3 0 0 3 0 0 3 0 0 3 8 24 এত মিটার। এবার এটাকে যদি আমি কিলোমিটারে করি, মিটারটাকে কিলোমিটারে করলে 1000 দিয়ে ভাগ করতে হবে, কাজই তো 1000, মানে 240 কিলোমিটার। এই যে মিটার আছে আমার এটা, তো মিটারকে আমি যদি কিলোমিটার আনতে যাই 1000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে ভাগের সময় 3 ঘর দশমিক বিন্দু বাঁ দিকে সরে, যেহেতু এখানে একের গায়ে 3টে শূন্য আছে, 1 ঘর 2 ঘর 3 ঘর, তাহলে 240 কিলোমিটার। তাহলে কি দাঁড়ালো এটা না, 2 ঘন্টায় যাচ্ছে 80,000 মিটার, আর 360 মিনিট মানে 6 ঘন্টা, 6 ঘন্টায় সে যাচ্ছে কত? 240 কিলোমিটার বা 240,000 মিটার। তার মানে এইটা হচ্ছে বাড়ির থেকে জেঠুর বাড়ির দূরত্ব। এই হয়ে গেল আমার 4। এরপর আসছি 5। এটা 3-এর অঙ্কটা কিন্তু আমার, তার আগের অঙ্কটা 1 2 ওগুলো আগের ভিডিও আছে, আপনারা দেখে নেবেন। এবার 5-এরটা কি বলেছে না, একটি জিপে আমার বাড়ির থেকে মামার বাড়ি যেতে, ওটা 5-এরটা হয়ে গেল, 6-এরটা হবে, সরি 6 কিমি দূরত্বের একটি সাইকেল রেসে একজন প্রতিযোগী 12 মিনিটে প্রতিযোগিতা শেষ করেন। রেসটি যদি 7 কিলোমিটার দূরত্বের হতো, তবে এই সমবেগে তা শেষ করতে তার কত মিনিট সময় লাগতো? সময় আমার চেয়েছে ডান দিকে রাখবো, সময় ব্র্যাকেটে মিনিট, সময় ব্র্যাকেট হচ্ছে মিনিট, আর এখানে হচ্ছে দূরত্ব ব্র্যাকেটে, এটাকে মিটার করে নেব, এটা ব্র্যাকেটে মিটার, আর এটা হচ্ছে মিনিট থাক। তাহলে 6 কিমি দূরত্বের 5-এর অঙ্কটা তো, এটা তো 5, 4-এর পর এটা 5, আমি তো এর আগেরটা দেখালাম, এটা ছিল 4-এর অঙ্ক, এটাই অরিজিনাল 5-এর অঙ্ক হচ্ছে এটাই, দাগ নাম্বার আমার মিস্টেক হয়েছে। 6 কিমি দূরত্বের এই অঙ্কটা 5-এর, এটা 5-এরই অঙ্ক। 6 কিমি দূরত্বের একটি সাইকেল রেস প্রতিযোগিতা 12 মিনিটে শেষ করছে, তাহলে 12 মিনিটে সে যাচ্ছে 6 কিলোমিটার, মানে মিটার করবো 6000 মিটার। এটা কত সময় যাচ্ছে সে? 12 মিনিটে। তাহলে 7 কিলোমিটার মানে 7000 মিটার দূরত্ব হতো, 7 কিলোমিটার মানে এটাকে যদি আমি মিটারে করি, 7000 মিটার যেতে তার কত সময় লাগতো? ঘুরিয়ে লিখতে হবে, 12 মিনিটে যায় সমান 6000 মিটার, 1 মিনিটে যাবে অনেক কম, তাহলে 6000 বাই 12, আর সরি লেখা গোলমাল হচ্ছে, দুর্নমস্ক হয়ে গেছে, তো 6000 মিটার, হ্যাঁ 6000 মিটার যায় 12 মিনিটে, 1 মিটার যাবে কম, অনেকটা কম সময় লাগবে। যদি 6000 মিটার যেতে আমার 12 মিনিট লাগে, তাহলে 1 মিটার যেতে অনেক কম লাগবে, কম মানে 12 বাই 6000, আর 7000 মিটার যেতে 12 গণিত 7000 বাই 6000, 0 0 0 কেটে গেল, 6 দুগুণে 12, 6 দুগুণে 12, 7 দুগুণে 14, তাহলে 14 মিনিটে। এখানে কি বলেছিল? 6 কিমি দূরত্ব যাচ্ছিল 12 মিনিটে, যদি 7 কিমি দূরত্বটা হতো রেসটা, তাহলে সে কত সময় শেষ করতে পারতো? আমার এখানে দেয়া আছে 6 কিমি যেতে তার 12 মিনিট সময় লাগে, তাহলে 7 কিমি যেতে কত লাগবে সময়? আরামসে বেরিয়ে যাবে, 7000 মিটার যেতে আমার সময় লাগছে 14 মিনিট। হয়ে গেল 5-এরটা। এরপর 6। নেক্সট দিন আপনাদেরকে এইটের কিছু অনুপাত
বা 7-এর এরকম কিছু অঙ্ক দেখাবো। তো 6-এরটা দেখুন, বলছে ভ্যান গাড়ি করে 3 কিমি দূরের এক জায়গা মালপত্র নিয়ে যেতে 45 মিনিট সময় লাগে। 4 কিমি দূরের অন্য একটি জায়গা ওই একই মালপত্র নিয়ে যেতে কত সময় লাগবে? সময়টা চেয়েছে খুবই সোজা। 3 কিমি দূরত্বে যেতে যদি 45 মিনিট টাইম লাগে, তাহলে 4 কিমি দূরত্ব যেতে কত সময় লাগবে? আমরা ওই নিয়ম করে দিলেই হয়ে যাবে। সময়ের ডান দিকে রাখবো আর অতিক্রান্ত পথটাকে রাখবো বাঁ দিকে। অতিক্রান্ত পথ, তাহলে বুঝতে পারছিস, অতিক্রান্ত পথ বা হচ্ছে দূরত্ব, একই ব্যাপার। এটা কিলোমিটার করবো না, আমি মিটার করে নেবো। আর সময় ব্যাকেটে মিনিট। তাহলে 3 কিমিটাকে মিটার করে নিচ্ছি, তাহলে কিলোমিটারটাকে মিটারে করতে গেলে 1000 দিয়ে গুণ, 3000 মিটার। যেতে কত টাইম লাগছে? 45 মিনিট। 4 কিলোমিটার মানে 4000 মিটার, যেতে কত সময় লাগবে? তাহলে 3000 মিটার যেতে সময় লাগে সমান 45 মিনিট। 1 মিটার যেতে কম সময় লাগবে 45/3000। আর 4000 মিটার যেতে বেশি লাগবে, তাহলে 45 গুণিত 4000/3000। 0 0 0 0 0 0 3 15 45, 4 15 60 মিনিট, মানে 1 ঘন্টা সমান 1 ঘন্টা। তাহলে বোঝা গেল 3000 মিটার যেতে সময় লাগছিল 45 মিনিট, 4000 মিটার যেতে লাগবে 60 মিনিট বা 1 ঘন্টা। এই ছিল 6টি অঙ্ক, দুটোই হয়ে গেল। এখানে 6টা অঙ্কই হলো দুটো ভিডিওতে। তো এরকম যদি ভিডিও আপনারা পেতে যান, এই চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব এবং একটি লাইক করে পাশে থাকবেন। ধন্যবাদ।